আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো চিকেন শাসলি। তো সবাই অনেকেই রান্না করতে পারেন, সবাই একজন এক রকমের বানান, আমি বানাই অন্যরকম, যেভাবে বানাইছি আজকে দেখাবো আমি কীভাবে বানাইছি। চলেন যাই। খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। এখানে আমি যে চিকেনের বুকের মুরগির সামনের বুকের মাংসটা সেটা নিছি। আমি 2টা মুরগির মাংস, বুকের মাংসটা আর কি সামনেরটা নিয়ে নিছি। তো এটাকে এই সাইজ করে কেটে নিব, সবগুলাই ঠিক এই সাইজ করে কাটবো। তো আমার সবগুলা কাটা হয়ে গেছে, তো আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তো আমি একসাথে সবগুলো মাখাই নিব। এখানে আমি 2টা ক্যাপসিকাম দিছি, পেঁয়াজটা আমি অতই করিনি আর কি, পিস পিস করিনি আমি, এটাকে মাঝখানতে ফাড়ি, একটা পেঁয়াজকে 4টা করে ফাড়ি দিছি, এভাবে নিছি। তো এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো হবে। আদা বাটা, রসুন বাটা দিয়েছি, 3 চামচ সয়া সস এখানে দিয়েছি। এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়া আর কি, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনি সাদাটা দিতে পারেন। এখানে আমি চাট মশলা ইউজ করছি 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো সব একসাথে দিয়ে আমি এটাকে মাখাই নিব। 1 চামচের মতো সস দিয়েছি, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তো আমি দিলাম, খেতে ভালো লাগবে। এটাকে সবগুলো ভালো করে মাখাই নিব। মাখায় আমি 10-15 মিনিট রেখে দিব। তো এখানে মাখানোর পর আমি উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। এটাও আপনার অপশনাল, এটা খাইতে একটু হবে, ক্রিস্পি হবে আর কি। সাথে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, একটা ডিম দিয়ে দিয়েছি, এটাও আপনাদের অপশনাল। উপরটা একটু মচমচা হবে খেতে, ভিতরটা সফট থাকবে, উপর একটু নরম থাকবে, খেতে ভালো লাগবে। তো আমি 10 মিনিট রেখে তারপরে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে এটা মাখায় নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে টুথপিকের সাথে আমি এটা গেঁথে নিচ্ছি। তা মাংস দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপর ক্যাপসিকাম দিয়েছি, আবার মাংস দিয়েছি, আবার ক্যাপসিকাম দিয়েছি, এরকম করে ভালো করে গেঁথে নিছি। তো এরকম করে আমি সবগুলা করে নেব। আমার টুথপিকগুলো অনেক লম্বা লম্বা, তো এগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিছি। আমার এগুলা হয়ে গেছে, আমি কয়েকটা করছি। তো এখন আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিছি। তো ফ্রাই প্যানে দেওয়ার পর এখন আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি যেগুলো বানাইছি এগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টা দিব, আমার এখানে 4টাই ধরবে। তো এগুলোকে আমি উল্টা পাল্টা করে ভেজে নিব। তো এক সাইড একটু হয়ে গেছে, এটাকে উল্টাই দিচ্ছি আমি। আমি চারোপাশ সুন্দর করে উল্টে ভালো করে ভেজে নিছি। তো এগুলো হয়ে গেছে, আমার প্রায় হয়ে গেছে। মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা স্মেল, গন্ধ বের হয়েছে। তো আমি এটাকে উঠাই ফেলবো, এখন হয়ে গেছে আমার রেডি চিকেন শাসলি। এই ঈদেও বানাইতে পারেন, রমজান মাসে বাচ্চারা খেতে পছন্দ করে। তো আমার ছোটোগুলো রোজা থাকে, এই জন্য তারা নতুন নতুন বায়না করে, আমি বানাই দিলাম। দেখতে যেমন খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।